হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলার তালিকা এমনভাবে করা উচিত নয় যাতে ধনী ও প্রভাবশালী মামলাকারীরা পালাক্রমে শুনানি পাওয়ার সুবিধা ভোগ করতে পারে। আদালত স্পষ্ট ভাষায় বিচার ব্যবস্থায় সমতা বজায় রাখতে তালিকাভুক্তির পদ্ধতিতে ভারসাম্য জরুরি রাখার কথা বলেছে। এই মন্তব্যটি এসেছে গুজরাট ভিত্তিক রিয়েল এস্টেট এবং রিসার্চ ব্যবস্থাপনা সংস্থা ওয়াইল্ডউডস রিসোর্স অ্যান্ড রিয়েলটিসের একটি আবেদন সংক্রান্ত শুনানির প্রেক্ষিতে। কোম্পানির তরফ থেকে মামলাটি জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হলে সুপ্রিম কোর্ট তা প্রত্যাখ্যান করে। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ জানায় মামলাটি 2025 সালের আগস্টে পুনরায় তালিকাভুক্ত করা হবে। শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি কোম্পানির পক্ষে হাজির ছিলেন। আদালত তার কাছে জানতে চায় মামলাটি আসলেই কি জরুরি শুনানি দাবি রাখে, কারণ প্রধান বিচারপতির বেঞ্চের সামনে বিষয়টি উপস্থাপন করার পরই তা তালিকাভুক্ত করা সম্ভবপর হয়েছে। মামলার পটভূমিতে জানা যায় গুজরাটের গির জাতীয় উদ্যানের সন্নিকটে একটি রিসর্ট স্থাপনের অনুমোদন নিয়ে বিতর্ক তৈরি হয়। রাজ্য বনপ্রাণী বোর্ড ওই প্রকল্পকে অনুমোদন দিতে অস্বীকার করলে কোম্পানি গুজরাট হাইকোর্টে আবেদন করে। ওয়াইল্ডউডস রিসর্টস দাবি করে 2009 সালে রাজ্য সরকারের সঙ্গে তাদের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়, অর্থাৎ মৌ স্বাক্ষরিত হয়, এবং সরকার তাদের লজিস্টিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিল। সেই অনুযায়ী তারা বড় পরিসরে জমি কিনেছিল। হাইকোর্টে তারা রাজ্য বোর্ডকে পুনর্বিবেচনার নির্দেশ দেওয়ার অনুরোধ করে। তবে রাজ্য সরকার তাদের বিরোধিতা করে জানায় প্রস্তাবিত রিসর্ট গির অভয়ারণ্যের খুব কাছাকাছি এবং প্রকল্পটি অনুমোদনযোগ্য নয়। অন্তত 1 কিলোমিটার দূরত্ব বজায় রাখা আবশ্যক বলে রাজ্যের দাবি। শেষমেশ গুজরাট হাইকোর্ট কোম্পানির আবেদন খারিজ করে দেয়। প্রধান বিচারপতি সুনীতা আগরওয়াল এবং বিচারপতি প্রণব ত্রিবেদীর বেঞ্চ পর্যবেক্ষণ করে যে সমঝোতা স্মারকে প্রকল্প বাস্তবায়নের জন্য আরও অনুমোদনের প্রয়োজনীয়তার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে রাজ্য বন প্রাণী বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনো রকম যৌক্তিকতা তারা খুঁজে পাচ্ছে না। হাইকোর্টের 2024 সালের ডিসেম্বরে দেওয়া রায়ে বলা হয় বিচারিক পর্যালোচনার সীমিত পরিধির মধ্যে এই আদালত বিশেষজ্ঞ সংস্থার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না। উল্লেখযোগ্যভাবে ওয়াইল্ডউডস রিসর্টস 2016 সালে জমি অধিগ্রহণ নিয়ে বিতর্কে জড়ায়। অভিযোগ ওঠে তৎকালীন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের কন্যার ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগীরা কোম্পানিটি পরিচালনা করতেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে গির অভয়ারণ্যের নিকটে জমি অধিগ্রহণ করেন। তবে কোম্পানি, রাজ্য সরকার এবং আনন্দীবেন প্যাটেলের কন্যা সব পক্ষই এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছেন ওই সময় তারা ওয়াইল্ডউডস রিসোর্সের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না, না শেয়ার হোল্ডার হিসাবে, না পরিচালকের ভূমিকায়। পরিশেষে বলা যায় এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। আদালতের এই পর্যবেক্ষণ ভারতের বিচার ব্যবস্থার সমতা ও নিরপেক্ষতার গুরুত্ব ফের একবার তুলে ধরল। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।